স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিলটির পক্ষে ভোট পড়ে 174টি আর বিপক্ষে 235টি। বিলটির বিরুদ্ধে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতা। এতে প্রতিনিধি পরিষদে পাশ হয়নি বিলটি। এরই জেরে শনিবার দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শাটডাউন এড়াতে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের সামনে নেই বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ক্ষমতা নেয়ার আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থার, ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া 20 লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন ভাতা পরিশোধও বন্ধ হয়ে যেতে পারে। Voted against aid to farmers and ranchers, against disaster relief, against ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প। সে সময় 2 কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন রিপাবলিকানরা। কিন্তু ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থ বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে সুস্পষ্টভাবে একটি ফাটল তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।